কে কতটা আমাকে আপন ভাবে, কে কতটা আমাকে ভালোবাসে সেটা বোঝা যায় কে কতটা আমাকে গুরুত্ব দিচ্ছে তার উপর। মানুষ ভালোবাসলে তোমার অজান্তে কিছু দায়িত্ব পালন করবে, তার জন্য কাছে থাকতে হয় না। এই তো সেদিন ট্রেনে যেতে যেতে ছোট্ট একটা ঘটনা দেখে বেশ ভালো লাগলো। দেখলাম মেয়েটি টিফিন বক্সটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বলল, নেই তোর জন্য। কি আছে এতে? পাটিসাপটা, আমি নিজে বানিয়েছি। কাল রাতে কথা হলো বললি না তো, সব কিছু আগে থেকে বলে দিতে নেই। তারপর দেখলাম টিফিন বক্সটা খুলে মেয়েটি বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। জানিস সুপত্রা, এই পাটিসাপটা আমার দারুণ লাগে, কি যে ভালো লাগছে আমার। ছেলেটির খুশি দেখে মেয়েটি তখন আর একটি কথাও বলছে না, চোখে মুখে ফুটে উঠছে একটা অনুভূতির প্রকাশ। পছন্দের মানুষের জন্য তাকে না জানিয়ে তার জন্য কিছু করা, সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মেয়েটির কাছে ছেলেটির গুরুত্ব কতটা ভাবুন তো। গুরুত্ব কতটা থাকলে তবেই না নিজে হাতে পাটিসাপটা বানিয়ে নিয়ে আসে। ওদের কথা শুনে বুঝলাম আসলে ওরা দুজন ভীষণ ভালো বন্ধু। দেখবেন মানুষ কিছু বুঝুক না বুঝুক, দুটো ব্যাপার খুব ভালো বোঝে, কে তাকে ভালোবাসছে আর কে তাকে ভালোবাসে না। কেউ যদি তোমাকে ভালোবাসে, সে কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবে, গুরুত্ব দেবে। আমরা যাকে ভালোবাসি, ভালো বন্ধু ভাবি, তার থেকে বেশি কিছু চাই না, একটু কেয়ার চাই। তুমি সাবধানেই চলতে পারো, কিন্তু কেউ যদি বলে সাবধানে যেও, তখন দেখবে মনের ভিতর আলাদা একটা ভালো লাগা কাজ করছে। যে মানুষটা বলে পৌঁছে একটা মেসেজ করে দিও, সময় মতো ওষুধ খেও, বেশি রাত জেগো না, এগুলো আসলে কেয়ার। এই ছোট ছোট কেয়ারগুলোই সম্পর্ককে মজবুত করে। আবার এটাও সত্যি যে কিছু মানুষ আছে, সে নিজে থেকেই জানায় সে কি করছে, কোথায় যাচ্ছে, কখন ফিরেছে। আসলে এটাও এক ধরনের কেয়ার। নিজের কথাগুলো ভরসা করার মতো কোনো একজন মানুষকে বলতে পারাটাও তাকে ভালোবাসার বহিঃপ্রকাশ। গুরুত্বটাই সব। কেউ যদি তোমাকে পছন্দ করে, কেউ যদি ভালোবাসে, কেউ যদি তোমাকে বন্ধু ভাবে, তাহলে সে তোমাকে গুরুত্ব দেবে। সেখানে ভালোবাসা থাকবে, শাসন থাকবে, জোর থাকবে, ভরসা থাকবে, দায়িত্ব থাকবে, আর থাকবে বিশ্বাস। সম্পর্ক হলো রেলগাড়ির লাইনের মতো, গুরুত্বটা দুদিক থেকে থাকলে সম্পর্কের রেলগাড়িটা তবেই ছুটবে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।